আসছি, কোনো সমস্যা হয় নাই। আসতে বলবো সুস্থভাবে, যাওয়ার সময় আমরা খুব ভালোভাবে যেতে পারছি। খুব নিরাপত্তাভাবে আসছি, কোনো ঝামেলা নাই। স্মুথলি আইছে, সে কোনো সমস্যা হয় নাই। যাত্রাপথে নেই পরিবহন সংকট। বেশিরভাগ যাত্রীরা বললেন নেওয়া হয়নি বাড়তি ভাড়া। আড়িশা থেকে আসাম এতটা পথ কোনো সমস্যা হয় নাই, গাড়ি ভাড়া বেশি নাই, আগের ভাড়াই নিছে। ভাড়া আজকে বেশি নেয় নাই। আমরা আসছি হলো শেরপুর থেকে আর কি, শেরপুর বগুড়া। যাত্রা ভালোই ছিল, রাস্তায় খুব একটা যানজট পড়েনি, কোনো হারাই নেই আলহামদুলিল্লাহ। তবে দু একজন যাত্রীর ছিল বাড়তি ভাড়া নেবার অভিযোগ। আমাদের যে ভাড়া রেগুলার নিত তখন 300 টাকা, এখন হচ্ছে ডাবল ভাড়া দিতে হয়েছে। 100 টাকা বেশি লিছে ভাড়া, 300 টাকা ভাড়া 400 টাকা লিছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এ সপ্তাহ জুড়েই থাকবে রাজধানীতে ফিরে আসা মানুষের চাপ। যাত্রী মোটামুটি ফিরতে শুরু করছে, এই সপ্তাহ ভরে ফিরবো। ওদিকে দুনিয়া ওদিকে চাপ যাত্রীর আসতেছে খালি। তিনি জানান মহাসড়কেও নেই চিরচেনা সেই যানজট। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে জীবন জীবিকার তাগিদে আবারও যান্ত্রিক রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। মঙ্গলবার ভোরে সূর্য ওঠার আগে পটুয়াখালী, ভোলা, বরিশাল ও বরগুনা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো একে একে সদরঘাটে ভিড়তে শুরু করে। লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে এবারের ফিরতি যাত্রায় চিরাচরিত সেই ভোগান্তির বদলে যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। ঢাকায় আসা যাত্রীরা জানিয়েছেন এবারের ঈদের ছুটি লম্বা হওয়ায় ফেরার পথে অতিরিক্ত তাড়াহুড়ো এবং বড় কোনো ঝামেলা পোহাতে হয়নি। এদিকে পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পেরে তৃপ্তির কথা জানিয়েছেন ফিরে আসা সাধারণ মানুষ।